সাবেক স্বামীর কবর জিয়ারত করলেন পরীমণি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরীমণি বলেন, এবার বাড়িতে আসার পরই আমার মা বললেন, ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম কি? পরে বললেন, ও তো মারা গেছে। এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না। সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরী বলেন, এ জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি, আর কারুটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি, সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি। সব কিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্ক তো সবসময়ের। 2012 সালের 28 এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।